আজকে বিদেশি প্রবাসী স্বামীরা রক্ত পানি করা টাকা, নাফরমান বউ দেশের সমস্ত টাকা গুনার বেপরদার মধ্যে উড়াই দেয়। ওই যুবক বিদেশে কলিজাটা মাটি করে লাইতেছে টাকা রোজগার করতে গিয়ে। ঘুম নাই, নিদ নাই, বিদেশে ফাঁকিবাজি নাই, ডিউটির মধ্যে কি নাই, ফাঁকিবাজি নেই। একবার এক ছেলে ওই হজের সফরে আমার দৌড়াইয়া এসে জড়াইয়া ধরছে, ধৈরেই পরিচয় দিচ্ছে, হুজুর আমি আপনার সাথে ওয়াজে দেখছি, আপনারা দেখে দৌড় দিয়ে আইছি। আবার আমি বললাম চলো না, তোমার একটা গরম তখন জুস খাওয়াই। কয় হুজুর ক্যামেরা আছে, ডিউটির আমার এতটুকু এরিয়া, আমার ক্যামেরা আছে, আমি যদি এখন আপনার সাথে যাই গারামা আসবে। গারামা মানে জরিমানা, গারামা। আর যায় নাই। আহা, এই তো কষ্টের টাকা। আমি অনেক বিদেশি ছেলের রোমে গেছি, কাম করে নিয়ে গেছে, ওই 16 তালা 10 তালা 20 তালা বিল্ডিং এর একেবারে নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে মিয়া ওটার মধ্যে থাকে নিচে। এরপরে একটা রুমে 12 জন 16 জন ফ্লোরিং কইরা খাতা বালিশ কোন রকম বিছাইয়া শুইয়া থাকে, নিজেরার ভাত নিজেরাই রান্না। কথা বুঝছি না, এই কোন রকমে দুগা ভাত খাইয়াই আবার দৌড় দেন। 12 ঘন্টা লাগাতার ডিউটি। এক নরসিংদীর ছেলে একবার আমার বলছিল, হুজুর মনটা চায় মাঝে মধ্যে রাস্তা শুইয়া থাই, মানে এতক্ষণ ডিউটি করে থেকে যে হোটেলে যাম, শরীরটা তো ইরাত দেয় না, কিন্তু এরপরেও গিয়ে তো এক গ্লাস পানি কেউ আগায় দিব এর মতো নাই, একটা গামছাড়া আগায় দিব কেউ তো নাই। আবার নিজের কাজ, নিজের কাপড় চোপড় ধোয়া, নিজের রান্না করা, এইগুলো করতে করতে অনেক সময় আবার ডিউটির টাইম হয়ে যায়। এত কষ্টের টাকা, আয় হায় হায়। এই জন্য আমার বড় আফসোস লাগে ওই স্বামীগুলোর জন্য, যারা জানে তাদের স্ত্রী বেপর্দা, অথচ সে বিদেশের জমিনে কলিজাটা পানি করে টাকা কামাইতেছে। আমার মত হইল তুই আয়া না বেটা দেশে, তুই এই টাকা কামাইস না, কীর্তি কামাস, তোর সংসার বরবাদ, তোর ছেলে মেয়ে বরবাদ হয়ে যাচ্ছে। তোর ছেলে অসভ্য ছেলেদের সাথে সারাদিন হাঁটে, তোর মেয়ে সারা রাত আরেক জানোয়ারের সাথে মোবাইলে কথা বলে, তোর এই কষ্টের টাকা রোজগারের কি লাভ? কথা বলেন না, এই বড় লোকের নিয়ে লাভটা কি? আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।